আমেরিকার ওয়াশিংটনের হোয়াইট হাউসের মাথার উপর কালেমার পতাকা উঠবে, মস্কোর রাজপথে আল্লাহু আকবারের ধ্বনি উঠবে, চায়নার বিজিং এর পথে পথে আল্লাহু আকবারের ধ্বনি উঠবে, দিল্লির লাল কেল্লা আবার ইসলাম শাসন করবে। রুখে দেওয়ার সাধ্য দুনিয়ার কোনো ক্ষমতার নয়। ওরা আল্লাহর নবীর এই সমস্ত হাদিসগুলো নিয়ে গবেষণা করে। ওরা জানে ইসলামের চূড়ান্ত বিজয় হবে যখন সোভিয়েত রাশিয়ার পতন ঘটলো। দুনিয়াটা দুই মেরুতে বিভক্ত ছিল, একটা হলো আমেরিকান ব্লক আর একটা হলো সোভিয়েত রাশিয়ান ব্লক। দুনিয়া দুই ভাগে বিভক্ত ছিল। বাংলাদেশের স্বাধীনতার সময় ভারত ছিল রাশিয়ান ব্লকে, পাকিস্তান ছিল আমেরিকান ব্লকে। এই জন্য বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল আমেরিকা। আপনারা জানেন আমেরিকা বাংলাদেশের স্বাধীনতা বিরোধিতা করেছিল, কারণ পাকিস্তান ছিল আমেরিকার পক্ষে আর ভারত ছিল রাশিয়ার পক্ষে। আমাদের দেশে স্বাধীনতা শুধু আমরাই লড়াই করি নাই, আমাদের দেশের স্বাধীনতা নিয়ে ভারত পাকিস্তানের লড়াই ছিল, আমাদের দেশের স্বাধীনতা নিয়ে সোভিয়েত ইউনিয়ন আর আমেরিকার লড়াই ছিল। এজন্য তখন অনেকে বলতো দুই সাম্রাজ্যবাদী কুকুরের লড়াই। বলতে চাই, যখন সোভিয়েত ইউনিয়নের পতন ঘটলো, কাদের হাতে পতন ঘটেছিল? আফগানিস্তানের কিছু মোল্লা মৌলবীদের হাতে এমন পিটানি খেয়েছিল সোভিয়েত ইউনিয়ন ভেঙ্গে খান খান হয়ে গেছে। সোভিয়েত ইউনিয়ন যখন ভেঙ্গে টুকরো টুকরো হয়ে গেল, পরাশক্তির আসন থেকে তার পদচ্যুতি ঘটলো। পৃথিবীতে একক শক্তি হিসেবে আমেরিকা আবির্ভূত হলো। পৃথিবীর হাজার বছরের ইতিহাস বলে একটা শক্তি এককভাবে খুব বেশি দিন পৃথিবীতে থাকতে পারে না। একটা শক্তির যখন পতন ঘটে, আরেকটা শক্তি যখন অপ্রতিদ্বন্দ্বী হয়ে ওঠে, অচিরেই দেখা যায় দ্বিতীয় আরেকটা শক্তির উত্থান ঘটতে থাকে। এটাই হলো পৃথিবীর বাস্তবতা। যখন সোভিয়েত রাশিয়ার পতন ঘটলো, তখন আমেরিকার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল পরবর্তী আরেকটা শক্তির যে উত্থান ঘটবে পৃথিবীর ইতিহাসের অনিবার্য বাস্তবতায়, সেই শক্তিটা কার হবে, কারা উঠবে জেগে। তখন আমেরিকার যে বিশ্ববিদ্যালয়ে